তারুণ্যের মেলা 2025 সারা দেশের ন্যায় সাতক্ষীরা সদরের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ মাহমুদপুর মাধ্যমিক বিদ্যালয়ে আজ থেকে পরবর্তী 3 দিন শুরু হয়েছে ইতিমধ্যে। দর্শক আসসালামু আলাইকুম, আমি এই মুহূর্তে চলে এসেছি মাহমুদপুর মাধ্যমিক বিদ্যালয়ে। এখানে একটি তারুণ্য মেলা ও উৎসব উদযাপন হচ্ছে 2025 সালের। এই তারুণ্য মেলাটি শুভ উদ্বোধন করবেন আলিপুর ইউনিয়নের জনমানুষের প্রিয় নেতা, বারবার চেয়ারম্যান নির্বাচিত আলহাজ আব্দুর রউফ সাহেব। আর এই মেলাটি আপনাদের ঘুরে ঘুরে দেখাবো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আমাদের সেলিম ভাইয়ের নামে বাচ্চার স্টল দিয়েছে, আমাদের আব্দুল্লাহ সিয়ামের নামে বাচ্চার স্টল দিয়েছে, আরও অনেক স্টল আছে। আপনি সহ আমন্ত্রিত মেহমান যারা আমার আছেন সবাই প্রত্যেকটি স্টল একটু কাইন্ডলি ঘুরে ঘুরে দেখবেন। আজকে তরুণদের মেলা হলো দেরি হয়ে গেছে, অনেক স্কুলেতে দেরি হয়ে গেছে, তারপরে সুন্দর হয়েছে নাকি অনুষ্ঠান। তোমার এই শুভ উদ্বোধন ঘোষণা করছি। আসসালামু আলাইকুম মহোদয়। আমি প্রধান অতিথি মোবাইল কেনেন আমাদের স্কুলে তারুণ্য মেলা হচ্ছে, আমরা অনেক খুশি। এই দিনটার জন্য আমরা অনেক দিন ধরে অপেক্ষা করেছিলাম। অবশেষে আমরা সেই দিনটা উপভোগ করতে পারছি। আজকে আমরা অনেক খুশি। আসসালামু আলাইকুম। আমাদের বিদ্যালয়ে এই প্রথম তারুণ্য মেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে। তো সেই মেলা উপলক্ষে আমাদের দোকানে আমরা একটি দোকানের ব্যবস্থা করেছি। তো আমরা আমাদের মন মতো দোকানটি সাজিয়েছি। তো আপনারা সবাই আমাদের দোকানে আসবেন। তারুণ্য মেলা হচ্ছে, অনুষ্ঠানে অনেক রকমের খাবার, অনেক রকমের আয়োজন, ছেলেদের বাচ্চাদের অনেক, এসবগুলো দেখে অনেক ভালো লাগতেছে। আমরা ঘুরে ঘুরে এসব জায়গায় সব কিছু দেখতেছি, খাইতেছি বিভিন্ন রকমের খাবার, ভালোই লাগতেছে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মাহমুদপুর মাধ্যমিক বিদ্যালয়ে একটি তারুণ্য মেলা উৎসব হচ্ছে। আমি এই স্কুলের প্রাক্তন একজন স্টুডেন্ট। আমার এখানে এসে খুব ভালো লাগছে। এই যে তাদের যে এত উৎসাহ, তাদের যে একটা আনন্দ উদযাপন আমরা দেখতে পাচ্ছি, এটা খুবই মনোমুগ্ধকর। আমার সত্যিই অনেক ভালো লাগছে। আমি আশা করি যে এই মেলাটা আরও সুন্দরভাবে প্রতি বছরই অনুষ্ঠিত হবে, আর আমরা এইভাবে আসবো। মাহমুদপুর মাধ্যমিক বিদ্যালয় কর্তৃক আয়োজিত তারুণ্যের মেলা 2025 মাহমুদপুর মাধ্যমিক বিদ্যালয়ের 6ষ্ঠ থেকে 10ম শ্রেণীর সকল শ্রেণীর ছাত্রছাত্রীরা যে আয়োজন করছে, এতে শিক্ষক সহ সকল কর্মচারী আন্তরিকভাবে অত্যন্ত খুশি। আমাদের 7 নম্বর আলিপুর ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান, তিনি প্রত্যেকটা স্টল খুব সুন্দরভাবে পরিদর্শন করেছেন এবং প্রত্যেক বাচ্চাদের তার নিজের থেকে আর্থিক সহায়তা দিয়ে গেছেন। সর্বোপরি আমাদের মাহমুদপুর মাধ্যমিক বিদ্যালয়ের এই তারুণ্য মেলা যে আমেজ, সে আপনারা ভিডিও দেখলে অবশ্যই বুঝতে পারবেন যে আমরা কত আনন্দমুখর পরিবেশে এই অনুষ্ঠানটি আমরা উদযাপন করছি। আমাদের এই দোকানের নাম সোনামণিদের আচার ঘর। এই আকর্ষণীয় এই আচার ঘরের নাম আমরা এখানে অনেক কিছু দিয়েছি, যেখানে আছে বিভিন্ন ধরনের আচার, যেমন কুলের আচার, টমেটোর আচার, ঝালমুড়ি, এগুলো দিয়েছি। এখানে আছে ফুচকা, চটপটি, বিভিন্ন ধরনের নানা ধরনের পিঠা। বিসমিল্লাহির রহমানির রহিম। মাহমুদপুর মাধ্যমিক বিদ্যালয় কর্তৃক আয়োজিত এই যে তারুণ্য মেলা উৎসব আজ 21শে জানুয়ারি অনুষ্ঠিত হচ্ছে। এটা অত্যন্ত আনন্দের একটা বিষয়। মাহমুদপুরবাসী সহ তথা সাতক্ষীরা এটা একটা গৌরবের বিষয়, কারণ 14-15টি বছর আমরা যে একটা কষ্টের ভিতর ছিলাম। সাধারণভাবে ভালো কথাবার্তা বলতে পারতাম না, মানুষের মাঝে মিষ্টি পারতাম না, পালিয়ে পালিয়ে থাকতে হতো, মানুষের কষ্টের সীমা ছিল না। কিন্তু বর্তমান সময়ে যে আমাদের যে যুবক এবং ছাত্র ভাইরা যে দেশটাকে পুনরায় স্বাধীন করলো, এই যে ফ্যাসিবাদকে তাড়িয়ে স্বাধীন করলো, তার মানে তরুণদের মাধ্যমে যে বাংলাদেশ যে স্বাধীন হলো,
এবং মানুষের ভেতরে যে একটা আনন্দ জোয়ার বই গেছে তারই একটা বহিঃপ্রকাশ ঘটছে। আমি মনে করছি যে এটা আমাদের যুব সমাজের ভিতর থেকে যে মাদকাসক্তের বিষয় আছে এই সমস্ত অনুষ্ঠান করলে এগুলো দূর হয়ে যাবে। আমি মোহাম্মদ মোখলেসুর রহমান, সহকারী শিক্ষক অত্র বিদ্যালয়। আমাদের মাঝে আমার এক প্রাক্তন ছাত্র, এই স্কুলেরই ছাত্র, আবার আমাদের এই ওয়ার্ডেরই নির্বাচিত মেম্বার 7 নম্বর ওয়ার্ড, এবং আমার এক বড় ভাই এখানে আছেন, উপস্থিত আছেন আলফাজ ভাই, উনি ইউনিয়ন পরিষদের সদস্য 8 নম্বর ওয়ার্ড। আমি এই মেলা উপলক্ষে তাদের কাছে কিছু প্রতিক্রিয়া জানতে চাচ্ছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আমার শিক্ষক মোখলেসুর রহমান স্যারকে। ধন্যবাদ জানাচ্ছি আজকের এই যে পিঠা উৎসব আয়োজক কমিটিকে, আমার প্রধান শিক্ষক রাকিব স্যারকে, আরও ছাত্রছাত্রীবৃন্দকে, যারা সুন্দর একটা পিঠা উৎসব উপহার দেওয়ার জন্য আমরা খুবই আনন্দিত, উচ্ছ্বাসিত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুম। যে এই সুন্দর একটা অনুষ্ঠান তারুণ্যের মেলা 2025 পিঠাঘর, এই নামে একটা জিনিস উদ্বোধন। আজকে আমার বয়স 45-46 হবে, তো এরকম একটা অনুষ্ঠান আমি কখনো আমাদের স্কুলে আমি দেখি নাই বা শুনিও নাই। তো ধন্যবাদ তাদেরকে আন্তরিকভাবে জানাতে হচ্ছে একটু বাড়তিভাবে, যেরকম একটা অনুষ্ঠান তারা আজকে ছেলেমেয়েদের ভিতরে উপহার দিচ্ছে। তো চলছে সীমান্ত আদর্শ ডিগ্রি কলেজের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ গোলাম আজম এই তারুণ্যের মেলা সম্পর্কে তার প্রতিক্রিয়া আমরা জানতে চাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। মাহমুদপুর মাধ্যমিক বিদ্যালয় কর্তৃক আয়োজিত আজকের এই তারুণ্য মেলায় সকলকে শুভেচ্ছা। অনেক সুন্দর আয়োজন। মাহমুদপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ অন্যান্য সহকারী শিক্ষকদের অসংখ্য ধন্যবাদ। প্রতি বছর এভাবে যদি আমাদের বাচ্চাদেরকে আরও উৎসাহিত করা হয়, তাদের মধ্যে যে সৃজনশীলতা এবং দক্ষতা আরও বৃদ্ধি পাবে। আমরা চাই আগামীতে এই এলাকাবাসীর সহযোগিতা নিয়ে আরও বড় পর্যায়ে এই তারুণ্য মেলার উদযাপন করতে। থ্যাংক ইউ। এই মেলার কর্ণধার, আহ্বায়ক এবং অত্র বিদ্যালয়ের মাহমুদপুর মাধ্যমিক বিদ্যালয়ের সুযোগ্য প্রধান শিক্ষক সাহেব আপনাদের সামনে এই মেলা সম্পর্কে তার প্রতিক্রিয়া জানতে চাচ্ছে। বিসমিল্লাহির রহমানির রহিম। তারুণ্যের মেলা 2025 সারা দেশের ন্যায় সাতক্ষীরা সদরের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ মাহমুদপুর মাধ্যমিক বিদ্যালয়ে আজ থেকে পরবর্তী 3 দিন শুরু হয়েছে। ইতিমধ্যে মেলার শুভ উদ্বোধন ঘোষণা করেছেন অত্র ইউনিয়নের বারবার নির্বাচিত স্বর্ণপদকপ্রাপ্ত চেয়ারম্যান এবং মাহমুদপুর মাধ্যমিক বিদ্যালয়ের অভিভাবক জনাব আলহাজ আব্দুর রউফ সাহেব। আমি সকলের সহযোগিতা কামনা করি, মেলার উত্তরোত্তর সমৃদ্ধি সফলতা কামনা করে আমার কথা শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আলোকে কিন্তু মাহমুদপুর মাধ্যমিক বিদ্যালয় এই সরকারি পরিপত্র অনুযায়ী এই মেলার আয়োজন আমরা করেছি। আমরা চাচ্ছি যেভাবে সাড়া পড়েছে, যেভাবে বাইরের অতিথিরা এসে আমাদের অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করে তুলছেন, তাতে আমরা আগামীতেও বছর বছর আমরা এই মেলার আয়োজন করব, যাতে এই যে লেখাপড়া, একঘেয়েমি লেখাপড়া থেকে বেরিয়ে তারুণ্য শক্তি তারা স্ব উদ্যমে তারা লেখাপড়ার জন্য আরও সুন্দর সুন্দর করে এগিয়ে যেতে পারে। তারা একটু একটু করে দায়িত্ব নিয়ে দেখিয়ে দিচ্ছে যে এরা আস্তে আস্তে করে আগামী দিনে দেশের দায়িত্ব তারা হাতে নিতে পারবে। সেটাই আমরা এই মেলার আয়োজন করে সেটা আমরা বুঝতে পারছি, লক্ষ্য করছি। তাই সবাইকে ধন্যবাদ, যেন আমরা আগামীতে এই মেলা আবারও যেন আয়োজন করে এভাবেই সাফল্যমণ্ডিত হতে পারি সেই প্রত্যাশা রাখছি। ধন্যবাদ।